শর্মিন একটা কথা আমাদের অনেক ভালো লাগতেছে পরীক্ষাটা দিয়ে। তোমাদের সময় তো 5 ঘন্টা, তোমাদের বোরিং লাগছে না? জি না, সময় 5 ঘন্টা হলেও আমাদের কাজ অনুযায়ী আরেকটু সময় দেওয়া দরকার ছিল। বেশি দেওয়া উচিত ছিল, 10 ঘন্টা দেওয়া উচিত ছিল নাকি? 10 ঘন্টা না হলেও 6 ঘন্টা। শিক্ষার্থীর কাছে যাচ্ছি, এই যে নতুন কারিকুলামে তোমরা গ্রুপে কাজ করছো, তোমার কাছে আসলে কেমন লাগছে? আগে তো মুখস্থ করতে হতো, তাই না? হাতে কলমে এবং গ্রুপের সদস্যদের সহযোগিতা, অন্য দলের সদস্যদের সহযোগিতার মাধ্যমে আমরা সুন্দর করে কাজটা করতে। তার মানে তোমার কাছে ভালো লাগছে, কিন্তু সময় 5 ঘন্টা কি খারাপ লাগছে? ধন্যবাদ তোমাকে। বিদ্যুৎ চলে গেছে, আমাদের চলছে ডিজিটাল বিষয়ে আজকে মূল্যায়ন চলছে। আমাদের আজকে রুম পরিদর্শন করতে আসছে আমাদের প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবু তালহা স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে যে মূল্যায়ন হচ্ছে, আপনার মানে কি রকম মনে হচ্ছে? আমাদের স্টুডেন্টরা কি আসলে পারবে নাকি? ধন্যবাদ ম্যাডামকে। আসলেও আপনি অনেক যত্নের সাথে এদেরকে আগে প্র্যাকটিস করাইছেন, তার আলোকে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। তো মনে হচ্ছে যে তারা সফল হবে, মূল্যায়নে তারা ভালো করবে, আর ধাপে ধাপে এটা আরো আগে এগিয়ে যাক, আমি এটাই কামনা করছি। ধন্যবাদ আপনাকে। তো অন্ধকার, তারপরেও তো কাজ চলতেছে। পাওয়ার পয়েন্টে ওরা একটা স্লাইড করে দেখাবে 6 নাম্বার কাজের জন্য। পোস্টার না করে ওরা পাওয়ার পয়েন্টের কাজ ওদের আগে করানো হয়েছে। বুঝছো? ভেরি গুড। আমরা আসছি তোমার কাছে। প্রত্যেক 4টার জন্য হাঁটা যান। প্রত্যেক গ্রুপের আমি কাজ দেখছি। গ্রুপ খর কাছে আসছি। গ্রুপ নুমান তোমার নাম। এখন তোমার যে সাইবার ঝুঁকির সম্পর্কে তুমি লেখো, প্রশ্ন থেকে 6টা দেখো, এন্টার দিয়ে নিচে যাও, ঠিক আছে? এন্টার লেখো, ডি লেখো, ডি ইংলিশে ডি লিখলে বুঝবো তুমি ঘ। একটু হাইফেন দিয়ে লেখো। অন্ধকার আসলে দেখা যাচ্ছে না। হ্যাঁ, ভেরি গুড। এখন এন্টার দিয়ে নিচে নামো, এন্টার। এই যে এখানে কর্নারে এন্টার। লেখো এখন সাইবার ঝুঁকি সম্পর্কে কি লিখতে বলা হয়েছে। একটা সমস্যা, একটা সমাধান লেখো। আমি বুঝতে পারছি তুমি পারবা।